সিবিআই এখনো কেন আরজিকর কাণ্ডে দোষী ব্যক্তিদের ফাঁসি হলো না, এই দাবি নিয়ে যেমন আজকে ধর্ণা, তেমনি আজকে ধর্ণার আরেকটা উদ্দেশ্য হলো ধর্ষকদের আইনিভাবে তাদের ফাঁসিটা আইনি স্বীকৃতি দেওয়ার দাবি নিয়ে আজকে ধর্ণা। এই দুটো দাবি নিয়ে সারা পশ্চিমবঙ্গ জুড়ে আমাদের মহিলাদের এই অবস্থান ধর্মা বিক্ষোভ কর্মসূচি চলছে। আমরা দেখছি সারা পশ্চিমবঙ্গের মানুষ উত্তাল। কেন আরজিকর এরকম একটা ঘটনা ঘটলো, কেন তার এখনো বিচার হলো না, কেন আরজিকর কাণ্ডে এরকম ঘটনা ঘটার পরেও এখনো প্রকৃত দোষীদেরকে চিহ্নিতকরণ করে কেন ফাঁসির মঞ্চে ঝোলানো হলো না। বিভিন্ন জায়গা থেকে সমাজের বিভিন্ন স্তরের মানুষেরা কিন্তু প্রতিবাদে পথে নেমেছেন। আপনারা দেখেছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পথে নেমেছেন। অনেকের বক্তব্য, মুখ্যমন্ত্রী এবার পথে নেমেছেন কেন? উনি তো বিচারক। এই জায়গাটাই সাধারণ মানুষকে কিন্তু কিছু রাজনৈতিক দল ভুল বোঝাচ্ছে। তদন্তের দায়িত্ব কিন্তু মহামান্য উচ্চ আদালত দিয়েছেন সিবিআই এর হাতে। তাহলে তদন্ত করবেন তো সিবিআই। আমরা তো সবাই সেই তদন্তের অপেক্ষা করছি। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অপেক্ষা করছেন কখন তদন্তটা শেষ হবে। কোনোভাবেই কোনো ব্যক্তিকে আড়াল করার জন্য মুখ্যমন্ত্রী থেকে শুরু করে সরকারের কেউ চেষ্টা করছেন না। আপনি বলুন, এরকম কোনো ঘটনাতে কেউ কি সমর্থন করতে পারে? কোন মানুষ এই ঘটনাকে সমর্থন করতে পারে? আমার মনে হয় কোনো বাবা মাও যদি জানে তার ছেলে ঘটনার সঙ্গে যুক্ত, তার বাবা মাও পর্যন্ত এই ঘটনাকে সমর্থন করবে না। তার ছেলেকেও ফাঁসির মঞ্চে ঝোলানোর জন্য সেই বাবা মাও দাবি করবে এরকম ঘটনা ঘটানোর জন্য সেই তার ছেলেরও শাস্তি হোক। কেন রাজনীতি করছেন আপনারা? কেন শুধুমাত্র রাজনীতি করার জন্য, সরকারকে কালিমালিপ্ত করার জন্য, মুখ্যমন্ত্রীকে কালিমালিপ্ত করার চেষ্টা আপনারা করছেন? আপনারা যারা প্রতিবাদ করছেন, কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি আপনারা প্রতিবাদ করছেন, দোষী ব্যক্তিদের শাস্তির থেকেও আপনাদের যেন প্রতিবাদের একটু তীরটা সরকারকে কালিমালিপ্তর দিকে একটু বেশি ভাবে চলে যাচ্ছে। এই জায়গাটাই আমাদের প্রশ্ন। কেন আপনারা সত্যি যদি আপনারা প্রতিবাদী হন, সত্যি যদি আপনারা দোষী ব্যক্তির শাস্তি চান, চলুন সবাই মিলে একসঙ্গে সিবিআই যাই। চলুন সবাই মিলে আমরা সিজিও কমপ্লেক্সে যাই, যেখানে সিবিআই সরকার আমাদের পশ্চিমবঙ্গের যেটা প্রধান কার্যালয়। চলুন সবাই মিলে আমরা সিজিও কমপ্লেক্সে গিয়ে প্রতিবাদ করে বলি কেন এখনো পর্যন্ত দোষী ব্যক্তিদের সাজা হচ্ছে না। চলুন আমরা সবাই মিলে একসঙ্গে যাই, গিয়ে প্রশ্ন করি কেন এখনো পর্যন্ত তদন্তটা সম্পন্ন হচ্ছে না। তবে আমাদের যতটুকু ধারণা, তদন্তের দায়িত্ব তো নিয়েছেন সিবিআই, নিশ্চয়ই তদন্ত করবেন, নিশ্চয়ই তদন্ত সম্পন্ন করবেন। আমাদের ধারণা সিবিআই এর তদন্তটা কিন্তু সম্পন্ন হয়ে গেছে। কলকাতা পুলিশ 24 ঘন্টার মধ্যে যে ব্যক্তিকে গ্রেফতার করে তাকে এখন কারাগারে রেখেছেন, আমাদের ধারণা সিবিআইও তার তদন্তটা সম্পন্ন করেছে। কিন্তু কোনো একটা রাজনৈতিক অভিসন্ধির জন্য কেন্দ্র থেকে বলা হয়েছে সিবিআই তুমি তদন্তটা একটু ডিলে করে দাও, তুমি এত তাড়াতাড়ি ঘোষণা করে দিও না কে প্রকৃত দোষী। তাহলে তো মানুষেরা কোনো প্রতিবাদ করার জায়গায় পাবে না। তাহলে পশ্চিমবঙ্গ সরকারকে, মুখ্যমন্ত্রীকে কালিমালিপ্ত করবে কি করে? মানুষকে উত্তেজিত করো, তুমি তদন্তটাকে ডিলে করে দাও, তুমি এখনই তদন্ত রিপোর্ট জমা দিও না, তুমি আরো ডিলে করে বোঝাও, মানুষ আরো উত্তেজিত হোক, মানুষ আরো উচ্ছৃঙ্খলতায় পৌঁছে যাক, সরকারকে কালিমালিপ্ত করুক, সরকারের বিরুদ্ধে গর্জে উঠুক। তাহলে কি এর মধ্যে রাজনীতি নেই? যখন আজ থেকে কিছুদিন পরে সিবিআই যদি জমা দেয় যে একজন ব্যক্তি ধর্ষক, এই ব্যক্তির ফাঁসি হওয়া উচিত, তখন আপনারা কি করবেন? তাই আমি বলবো যে ঘটনা ঘটেছে কোনোভাবেই এটাকে সমর্থন করা যায় না, কোনোভাবেই তৃণমূল কংগ্রেসও সমর্থন করে না, আমাদের কোনো সমর্থকও সমর্থন করে না। অরাজনৈতিকভাবে সমাজ রক্ষা করার স্বার্থে, সমাজের স্বার্থে আপনারা এই ঘটনাটাকে নিয়ে দয়া করে রাজনীতি করবেন না। আমরা তৃণমূল কংগ্রেস রাজনীতি করিনি, দেখুন আমরাও ধর্ণা করছি, আমরা কালকে মিছিল করেছি, আমাদেরও প্রতিবাদ হয়েছে, কলেজে কলেজে প্রতিবাদ হয়েছে, আমাদের সমস্ত আইনজীবীরা সিজিও কমপ্লেক্সে গিয়ে তারাও আন্দোলন করেছে। চলুন সবাই মিলে
প্রকৃত যাদের হাতে দায়িত্বটা দেওয়া হয়েছে, প্রকৃত যারা তদন্ত করার দায়িত্ব পেয়েছে, চলুন তাদের কাছে গিয়ে হাত জোড়ো করি, তাদের কাছে গিয়ে চিৎকার করি, তাদের কাছে গিয়ে অনুরোধ করি, অবিলম্বে তদন্তটা সম্পন্ন করুন। দয়া করে শান্ত পশ্চিমবঙ্গকে অশান্ত করার চক্রান্তকে, এই একটা জঘন্য ঘটনাকে কিন্তু কোনোভাবেই আপনারা হাতিয়ার হিসাবে ব্যবহার করবেন না। আমাদের করজোড়ে অনুরোধ, বিভিন্ন ক্ষেত্রে অরাজনৈতিক মঞ্চ থেকে আপনারা জানেন প্রতিবাদ হচ্ছে। হ্যাঁ, আজও একটা অরাজনৈতিক মঞ্চ থেকে মানিকতলা থেকে হাসপাতাল মোড় পর্যন্ত আমাদের অনেক বন্ধুরা আজকেও একটা মিছিল করছেন, তাদেরকে ধন্যবাদ জানাই, তারাও প্রতিবাদ করছেন, আমরাও প্রতিবাদ করছি। চলুন সবাই মিলে প্রতিবাদ করি। বন্ধুদেরকে একটু অনুরোধ করবো, সবাই তো শিক্ষিত মানুষ, আপনারা সবাই সচেতন মানুষ, ওই প্রতিবাদের মঞ্চ থেকে, প্রতিবাদের মিছিল থেকে, প্রতিবাদের আওয়াজ থেকে একবার বলুন না, চলুন সিবিআই কমপ্লেক্স, প্রধান দপ্তর সিজিও কমপ্লেক্সে চলুন যাই, প্রতিবাদটা করুন। আপনাদেরকে কেউ বোঝাচ্ছে না তো? আপনারা কেউ সবটা বুঝেও সরকারকে অসহযোগিতা করার জন্য আপনাদের এই প্রতিবাদের ভাষাটা একটু বেঁকে যাচ্ছে না তো? এটা আমাদের অনুরোধ আপনাদের সবার কাছে, যারা যারা আজকেও মিছিল করছেন, আমার বন্ধুদের কাছে, আমার বোনেদের কাছে, দিদিদের কাছে, আমার গুরুজনদের কাছে আমার আবেদন, আপনাদের এই আন্দোলনটা যেন কোনোভাবেই কোনো রাজনৈতিক মদতপুষ্ট ব্যক্তির দ্বারা পরিচালিত না হয়। দয়া করে আপনারা এই আন্দোলনটাও একদম নিরপেক্ষ মানুষ হিসেবে আন্দোলন করুন, সমাজের স্বার্থে আন্দোলন করুন। এখনই আপনাদের মিছিলটা হাসপাতাল মোড়ে আসবে, দেখা হবে আপনাদের সঙ্গে আমাদের। আমরাও আন্দোলন করছি দোষী ব্যক্তির শাস্তির দাবিতে, আপনারাও আন্দোলন করছেন দোষী ব্যক্তির শাস্তির দাবিতে। দুজনের যদি লক্ষ্যটা এক হয়, তাহলে দুজনের চিন্তা ভাবনা কেন আলাদা হবে? চলুন প্রকৃতভাবে আরজি করেন যারা দোষী ব্যক্তি, তাদের শাস্তি দাবি করি, তাদের ফাঁসি দাবি করি, তাদের জন্য আমরা আওয়াজ তুলি। যারা প্রকৃত তদন্ত করছে, চলুন সিবিআই এর কাছে প্রশ্ন করতে যাই, সিবিআই তুমি নীরব কেন, এখনো কেন প্রকৃত দোষীর ফাঁসি হলো না? এই দাবিটাই মনে হয় আমাদের করা উচিত। একটু আগে আমার বক্তা বলছিলেন, গতকালকে কোন একটা জায়গায় একটা অরাজনৈতিক সংগঠনের একটা প্রোগ্রাম হচ্ছিল, একজন পুলিশ গিয়ে সেখানে ছবি তুলতে গিয়ে মানুষ উচ্ছৃঙ্খল ভাবে সেই পুলিশকে সেখানে অনেক অত্যাচার করে তাকে সেখান থেকে সরিয়ে দিয়েছে। আমার একটা প্রশ্ন, আজকে ওই একজন পুলিশকে আপনারা ওখান থেকে তাড়িয়ে দিয়েছেন, কালকে কোনো ঘটনা, কোনো রকম অপরাধমূলক কোনো ঘটনা ঘটলে আপনারা পুলিশের কাছে যাবেন না তো? তাহলে আপনারা কি বলছেন পুলিশ ছাড়াই আপনারা সমাজে সুষ্ঠুভাবে থাকবেন? পুলিশকে কোনোভাবে কাজে লাগবে না তো? কেন আজকে আপনি একজন পুলিশকে এভাবে তাড়িয়ে দিলেন? পুলিশ তো পুলিশের কাজ করছিল, আপনারা জানেন পুলিশের নিয়ম আছে, কোনো জায়গায় কোনো অনুষ্ঠান, কোনো জায়গায় কোনো প্রতিবাদ হলে পুলিশের তরফ থেকে সেটাকে ভিডিও রেকর্ডিং করে রাখতে হয়, এটা আইনে আছে, এটা প্রশাসনের একটা কাজ। তাহলে আপনারা তো শান্তিপূর্ণ অবস্থান করছিলেন, পুলিশের কাছে যদি সেইটা যদি রেকর্ড থাকে আপনাদের অসুবিধা কোথায়? কেন পুলিশকে আপনি রেকর্ডিং করতে দিলেন না? একজন পুলিশকে আপনারা ঘাড় ধাক্কা দিয়ে সেখান থেকে তাড়িয়ে দিলেন। আগামী পরশুদিন ঈশ্বর আল্লাহ করুক না হোক, আপনার বাড়িতে যদি কোনো অঘটন ঘটে, ওই পুলিশকে যদি ডাকতে যান, ওই পুলিশ যদি আপনাকে বলে যে পরশুদিন আমাকে তো তাড়িয়ে দিয়েছিলেন, আজকে আমাদেরকে